মেয়েরা বিয়ের পরেও স্বামীর সান্নিধ্য পছন্দ করে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার পাশে থেকে পুরো ভিডিওগুলো দেখবেন। তো আজকে আমি কিছু রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে রান্না। ভাতে বাফ দিয়ে এই কচু শাকগুলো সিদ্ধ করে হাতে মেখে ভর্তা করতে হয়। তাছাড়া এই কচুগুলো মাছ দিয়ে রান্না করবো। আমাদের এলাকায় এটাকে দুধ কচু বলে, যেহেতু কাটলে দুধের মতো কষ বের হয়, এর জন্য দুধ কচু বলে। তো হ্যাঁ, যে কথা বলতেছিলাম, হ্যাঁ, মেয়েরা বিয়ের পরে স্বামীর সান্নিধ্য পছন্দ করে। মেয়েরা স্বামীর কাছে একটু সময় চায়, স্বামীর সাথে ঘুরতে যেতে চায়। মেয়েদের কাছে স্বামীরা কখনো পুরনো হয় না। বাড়িতে স্বামীদের পরিপাটি হয়ে থাকতে হয় না। সৌন্দর্য ধরে রাখতে কষ্ট তো করতে হয় না। হ্যাঁ, বউদের সে স্বপ্নে মাথা ব্যথা নেই। তারা শুধু চায় হাত থেকে ফোনটা সরিয়ে যেন তাকে সময় দেয়, তার কথা শুনে কিংবা তাকে কিছু বলে। বাড়িতে হাজারটা কাজ করার পরেও স্ত্রীরা গল্প করতে ক্লান্ত হয় না, বরং সারাদিনের কথাগুলি বলার জন্য হাসপাস করতে থাকে। হ্যাঁ, তাদের শুয়ে পড়লেও ঘুম চলে আসে না, বরং ঘুমন্ত স্বামীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। এই পুরো বিষয়টাতে টাকা পয়সার হাত নেই, সৌন্দর্যেরও কোনো হাত নেই। বিষয়টা হলো ভালোবাসার। স্বামী সুন্দর হোক কিংবা অসুন্দর, টাকাওয়ালা হোক কিংবা গরিব, পুরনো হোক কিংবা নতুন, এসব সত্যি কোনো ম্যাটার করে না। তারা শুধু ভালোবাসার মানুষটাকেই ভালোবাসে। ভালোবাসার মানুষটাকে তাদের কাছেই কেবলমাত্র একটু সময় চায়। অথচ পুরুষ মানুষের কাছে ব্যাপারগুলো পুরোটাই উল্টো। হ্যাঁ, তাদের কাছে বউ পুরনো হয়, বউ ভালো লাগে না, বউয়ের কথা জ্ঞান মনে হয়। বাইরের নারীদের তারা যতটা গুরুত্ব দেয়, তবে স্ত্রীদের অন্তত মানসিক শান্তির অভাব হতো না। কিছু কিছু পুরুষের মুখেও শোনা যায়, বিয়ের 10 বছর পর বউয়ের উপর যদি ভালোবাসা উতরে ওঠে, হ্যাঁ, তবে বুঝতে হবে সেটি নিজের নয়, পরের বউ। কতটা তুচ্ছ কিছু কিছু মানুষের ভালোবাসা। পুরুষ বুঝে না শারীরিক তৃপ্তি তখনই মিলে যখন মানসিক শান্তি সম্পর্কের বর্তমান। মানসিক শান্তিবিহীন সম্পর্কে কখনোই শারীরিক তৃপ্তি মিটে না, হোক না নিজের বউ অথবা পরের। তো এদিকে হচ্ছে যে আমি ভাতে বাফিয়ে নিয়েছি পাতাগুলো, কচুর পাতা। এখন হাতে মেখে ভর্তা করে নেব। তার মশলাগুলো কষিয়ে দিলাম। এই যে কচুগুলো এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। হ্যাঁ, আরেকটা টিপস হচ্ছে, কচু রান্না করলে একটু ঝাল আর হলুদটা কম দিতে হয়, তাতে খেতে কিন্তু মজা লাগে। মানে এটা একটা টিপস, কচু রান্না করলে সবসময় হলুদ কম দিতে হবে। আর হ্যাঁ, একটা কথা, নিজের স্ত্রীকে সম্মান করুন, ভালোবাসুন, মানসিক শান্তি এনে দিন তার জীবনে। তবেই বিয়ের 10 বছর পরেও ভালোবাসা উতলাবে। তবে পরের স্ত্রীর উপর নয়, নিজের স্ত্রীর উপর। তো এখানে হয়ে গেল আমার কচুগুলা কষিয়ে নিলাম ভালো করে। তো ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে এখানে হচ্ছে মাছগুলা যে ভেজে নিয়েছিলাম, তেলাপিয়া মাছ, তো এগুলা এখানে দিয়ে দিব। তো কচু সিদ্ধ হতে অতটা সময় লাগে না, এগুলো নরম কচু। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল রান্নাটা। ঠিক আমি যেভাবে রান্না করলাম এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু খেতে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে খেতে। আর হ্যাঁ, তবে একটা কথা, কোথাও বা কারো কাছে সম্মান না পেলে সঙ্গ ছেড়ে দাও, আর গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দাও। হ্যাঁ, তারপর দেখো চমৎকারটা কোথায়। তো হয়ে গেল, ওই পাতাগুলো নামিয়ে নিয়েছিলাম। এই যে শুকনো মরিচ তেলে ভেজে মেঘলাম, লবণ কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর হচ্ছে এখানে তেল দিয়ে সরিষার ঘানি ভাঙা তেল দিয়ে মাখিয়ে নেব। একটু গরম গরম, কিন্তু এটা ভাতের সাথে খেলে খুবই মজা লাগে। একদম গরম গরম ভর্তাটা মাখিয়ে নিলাম, এবং ভাতও গরম গরম থাকবে। গরম গরম ভাতের সাথে এই মজাদার কচুর পাতা ভর্তা। তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু।